হচ্ছে, কিন্তু এই ভোটে দেখা যাচ্ছে সিপিআইএম এর মোহাম্মদ সেলিম তিনি মোটামুটিভাবে একটা কেড়ে নিয়েছেন আকর্ষণ তার সঙ্গে। কোথায় মানে কংগ্রেস যদি না থাকে তাহলে সিপিএম নাকি জিতবে না, সিপিএম না থাকলে কংগ্রেস জিতবে না, কিন্তু এখানে সিপিএম এর প্রার্থী লড়ে যাচ্ছেন একা। নির্বাচনে কিছু বিধিনিষেধ তো থাকেই, এখানে তো এসে কংগ্রেস কর্মীরা বা যারা অ্যালাউড নয় টেকনিক্যালি ওখানে ভিড় করতে তারা থাকবে না। সেই মুর্শিদাবাদ এক সময় ছিল কংগ্রেসের গড়। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, কি আকুতি। আপনারা মহাসংগ্রাম নাম দিয়েছেন না, এই তৃণমূলী চোরগুলোর সংগ্রাম দেখুন। বিরোধী দলের প্রার্থীকে গো ব্যাক বাংলার মাননীয়ার হিটলার লড়ে যাচ্ছে সাঙ্গপাঙ্গ চোর ডাকাতগুলোকে নিয়ে, যাতে ক্ষমতা সেলিম যখন উত্তেজনার মধ্যে আছেন, সেলিম যখন তর্কাতর্কি করছেন, তখন সেটা কিছু নয়, তৃণমূল পাল্টা প্রতিবাদ করছে। শান্তিপূর্ণ নির্বাচন হলে মোহাম্মদ সেলিমকে আসতে হতো না। ওকে, নিশ্চয়ই ওনারা এমন কিছু করেছেন, সে তো সকালবেলা আপনারাই দেখালেন। ওকে, ফলস পোলিং এজেন্ট অবধি ওনারা বলছেন। বেশ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না, সকাল থেকে তো চলছে। এই যে পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছে, তৃণমূলের হিটলার ভেবেছিল এই লোকসভাটাকেও পঞ্চায়েত করে দেবে, সে তো আর হবে না। এখন দেখুন, চোখে চোখ লেগে লড়াই করতে হবে এবং সেই লড়াইটা হচ্ছে। আপনি যেটা বললেন আমি আপনাকে কারেকশন করে দিই, আপনি মোহাম্মদ সেলিমকে দেখছেন, কি তলার দিকে সেলিমের সঙ্গে যে অংশটা, কে সিপিএম সে কংগ্রেসের নিয়ে আলাদা করতে পারবেন না। ওখানে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে আমার কাছে যা খবর, সকাল 9টা পর্যন্ত 15% ভোট হয়ে গেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে। তার মানে কোথাও ভয় আছে তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বের মধ্যে, মুর্শিদাবাদ হারাতে পারে, মালদা হারাতে পারে। মালদা তো নেই। আমি জাস্ট নিউজ 18-এর পর্দায় একটু আগে আমি মোহাম্মদ সেলিম সম্পর্কে কয়েকটা কথা বলেছিলাম, সেটা প্রমাণিত হয়ে গেল। নিউজ 18-এর পর্দায় দেখলাম যাকে ভুয়ো বলা হচ্ছে তাকে কলার ধরে মোহাম্মদ সেলিম এবং তার ছেলে বুথ থেকে বাইরে নিয়ে গিয়ে পুলিশকে হ্যান্ডওভার করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে এবং নিউজ 18-কে বাইরে পুলিশ অ্যারেস্ট করছে না, পুলিশ সবাই মিলে নয় বাংলার মানুষ তোমাদের কলার ধরে বার করে। পুলিশ 18-কে বাইটে মোহাম্মদ সেলিম বলছে যে সেই লোকটা পালিয়ে গেল। ওকে, সুতরাং মিথ্যাচারটা কেন করতে হবে? ওকে, এবার আসবো বালুচর। মালদা দক্ষিণ মুখোমুখি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং শ্রীরূপা মিত্র চৌধুরী, একদিকে বিজেপি প্রার্থী, আরেকদিকে তৃণমূল নেতা। দেখছেন মুখোমুখি তৃণমূল বিজেপি। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কি হয়েছে ঘটনাটা? সেবক শোনা যাচ্ছে? একদমই। দেখো, আমরা রয়েছি মালদা দক্ষিণের ইংরেজ বাজার। এখানে কিন্তু মুখোমুখি কার্যত দুই নেতা, ইংরেজ বাজারের তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজ বাজারের বালুরচর এলাকা, এই এলাকায় কিন্তু এই ছবি এবং এটাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। দুই নেতাই তারা কিন্তু ময়দান ছাড়েননি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি যেটা বলছেন যে তৃণমূল স্থানীয় কাউন্সিলর, পুরপ্রধান, তাদের নেতৃত্বে জমায়েত, প্রচুর বহিরাগত রয়েছে বুথের 100 মিটার, অথচ এর মধ্যেই কিন্তু জমায়েত, যা সম্পূর্ণ বেআইনি, এমনটা দাবি করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আরও একবার সংক্ষেপে জানবো প্রতিক্রিয়া, কি অভিযোগ আপনার? দেখুন, ভোট দিতে যাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আজকে গণতন্ত্রের, লোকতন্ত্রের মহোৎসব চলছে। 98 কোটি মানুষ ভোট দিচ্ছেন সারা দেশ জুড়ে। সেখানে আমাদের দক্ষিণ মালদা, বিশেষ করে তার যে প্রাণকেন্দ্র ইংরেজ বাজার শহর, ইংরেজ বাজার শহরেরও প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের এই মিশন ঘাট। সেখানে কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তার হাজব্যান্ড কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি এখানকার প্রভাবশালী নেতা এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তারা দুজনে গলিতে বস্তির মুখে দাঁড়িয়ে লোককে ভোট দিতে আসার জন্য তাদেরকে ডেটার করছেন, ভোট দিতে আসতে দিচ্ছেন না। এবং গলির মুখে ওরা দাঁড়িয়ে থাকলে এখানকার লোক সন্ত্রাসের ভয় পাচ্ছেন, তারা ভোট দিতে আসতে পারছেন না। শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম, একদম দূরে দাঁড়িয়ে আছেন, একটু দূরেই দাঁড়িয়ে আছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি। সেবক, একদম তার বিরুদ্ধে অভিযোগ। উত্তেজনার পরিস্থিতি, আপনি এখানে রয়েছেন, অভিযোগ করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, কি নিয়ে অভিযোগ? এখানে কোনো মিউনিসিপাল মানে ইলেকশন কমিশনের কোনো আইন নেই যে আমি রাস্তা দিয়ে যেতে পারবো না।
ভোট দিতে বাধা দিচ্ছেন আপনি, তাই বলছেন? আমি পোলিং স্টেশনের ভিতরেও যাই, বাইরে না, আমি একা এসে এখানে দাঁড়িয়ে আপনি নাকি ভোট দিতে বাধা দিচ্ছেন, নিরপেক্ষ ভোট হতে দিচ্ছেন না। এখানে যান, একটা লোক বলুক আমি নিজের পোস্ট থেকে রিজাইন করে দেবো, আর উনি যদি প্রমাণ করতে পারেন উনি ওর ক্যান্ডিডেটুর উইথড্র করে দেবেন। উনি বলছেন আপনি আপনার, আমি তো বলছি আমি এখানে যদি উনি দেখে দেন একটা লোক বলে দেবে আমি কাউকে ভয় দেখাচ্ছি করছি, আমি সব পোস্ট থেকে রেজিগনেশন দেবো, উনি ওর ক্যান্ডিডেটটা উইথড্র করতে হবে ওনাকে। মিথ্যা কথা বলাচ্ছে, সারা বছর মিথ্যা কথা বলে প্রভাবিত করে মানুষের ভোট লুণ্ঠন করে চলে যায়, কাজ করেন না। এই 10 হাতের ব্যবধানে আপনারা দুজনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ, একটা উত্তেজনার পরিস্থিতি। কোনো উত্তেজনা তো আমি দাঁড়াতে পারি, এটা রোড আছে, এখানে কোনো ইলেকশন কমিশন বলেনি যে আমি রাস্তা দিয়ে, এটা কারফিউ হয়নি। একদম অ্যাটেনশনের মতো রয়েছেন দুজনে।